আমি গতকালকে খুব চিন্তিত, এই জন্য চিন্তিত ছিলাম যে আসলে বাংলাদেশে কি কোনো আইনমন্ত্রী নাই? এই সমস্ত সাবজেক্ট ম্যাটার ডিসকাশনের সাবজেক্ট ম্যাটার হলো ল মিনিস্টার। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, আইন, বিচার এবং সংসদ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে। ওই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছে। ওই মন্ত্রণালয়ের সাবজেক্ট ম্যাটার এটা, যে কোন আইনের অধীনে, সংবিধানের কোন বিধানের অধীনে কি করে কোন বিষয়টা কিভাবে সেটেল করা হবে। দিস ইজ প্রিসাইজলি দি সাবজেক্ট ম্যাটার অফ দি ল মিনিস্ট্রি। কিন্তু আপনারা ল মিনিস্টারের কোনো কথা শুনেন না কেন? দিস ইজ মিস্টেরিয়াস। আপনারা ভেবেছেন কিনা কখনো তা আমি জানি না, কিন্তু ফ্রম ইয়েস্টারডে আই হ্যাভ স্টার্টেড থিঙ্কিং যে এটা কেমন করে পসিবল, আমাদের ল মিনিস্টার কথা বলে না কেন? ওয়াই দ্য ল মিনিস্টার ইজ সাইলেন্ট? এই মিনিস্ট্রি তো ল মিনিস্টারের। সংসদে কে শপথ নিবে না নিবে এটা তো পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের সাবজেক্ট ম্যাটার। অলসো এইটা সাবজেক্ট ম্যাটার হলো যে সংসদে শপথ নিয়েছেন কি নিয়েছেন না, নিবেন কি নিবেন না, একটা বিল উত্থাপন হবে কি হবে না, 133টা অর্ডিন্যান্স উপস্থাপন আগামীকালকে হবে কি হবে না, কোনটা সংশোধিত হবে, কোনটা পরিমার্জিত হবে। ল মিনিস্ট্রির একটা ড্রাফট উইং নামে একটা উইং আছে। ল মিনিস্ট্রির 3 ভাগ, তার মধ্যে একটা ভাগ হলো ড্রাফটিং উইং। ওই ড্রাফটিং উইংয়ের মধ্যে এগুলো ঠিক হবে। কিন্তু আপনারা দেখবেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, আপনারা আজকেই খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে আপনাদের দেখার দরকার হবে ওয়াই আওয়ার নিউ ল মিনিস্টার ইজ সাইলেন্ট অ্যাবাউট দিস। এটা তো সাবজেক্ট ম্যাটার অফ হোম মিনিস্ট্রি না। হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার তো এগুলো না। হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো পুলিশ, হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো ইমিগ্রেশন, হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো ল এনফোর্সমেন্ট এজেন্সিস, কিভাবে আইন শৃঙ্খলা বজায় থাকবে। দ্যাট ইজ হোয়াট ইজ দি সাবজেক্ট ম্যাটার অফ দি ল মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডিসকাশনটা এখানে হচ্ছে না। আর আগে আমি যেটা পড়ে শোনালাম, কালকে এক জায়গায় মন্তব্য শুনেছি আমি টেলিভিশনে, যে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটাই নাকি বোঝা যাচ্ছে না। এর আগে তিনি বলেছেন, তার আগে কথাটা ছিল এটা, যে জবরদস্তিমূলক মার্শাল ল এর মতো কোনো আইন করলেই তো হবে না, জুলাই সনদটা মাস্কুলিন না ফেমিলিন তাই তো বুঝতে পারি না। আচ্ছা, মার্শাল ল কি ওনারা করেন নাই? বাংলাদেশে মার্শাল ল প্রথম কে জারি করেছে? ওই মার্শাল লর বেনিফিট কে নিয়েছিল? ৫ম সংশোধনী সংবিধানের কে পাশ করেছে? এই প্রশ্ন তো ওনাদেরকে জিজ্ঞাসা করা উচিত। ৫ম সংশোধনী তো আপনারাই করেছেন, আপনারাই তো মার্শাল ল জারি করেছেন, আপনারাই তো বলছেন সংবিধান স্থগিত, আপনারাই তো ৫ম সংশোধনী পাশ করে বলেছিলেন তখন যে এত সালের এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো ওগুলো ভালো ল ছিল? ওটা পুংলিঙ্গ ছিল না স্ত্রীলিঙ্গ ছিল? ওই ৫ম সংশোধনীর নাম কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আপনারা জিজ্ঞাসা করেন, মাস্কুলিন না ফেমিলিন? এটাও তো জিজ্ঞাসা করা উচিত। যে প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছিল 1977-এ, ওই ফার্স্ট প্রক্লেমেশন অফ 1977 ওটা কে জারি করেছিল? তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জারি করেছিলেন, ওটা কি সংবিধান সংশোধন মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করলেন কেমন করে? এরপরে কেন আবার ৫ম সংশোধনী পাশ করতে হলো? সেটা আবার বাংলাদেশের উচ্চ আদালত আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো। আমার মনে হয় বিএনপি বা সরকার বেমালুম ভুলে গেছে যে দেশে একটা অভ্যুত্থান হয়েছিল। তারা মনে করছে একটা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, বাস দ্যাট ইজ হোয়াট ইজ দি ফাইনাল। কিন্তু তারা একেবারে বেমালুম কি করে ভুলে যায় যে এই দেশের মানুষ রক্ত দিয়েছে। এখনো ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসে, মাঝে মাঝে গেলে দেখা যায় কারা সাক্ষ্য দিতে আসে, কিন্তু তাদের মাথায় এটা নাই। আরেকটা কথা, তাদের মাথায় এটা নাই, যেখানে গণভোট অধ্যাদেশের পিছনে আমরা যারা ঐকমত্য কমিশনে ছিলাম, তাদের ঐকমত্যের ভিত্তিতে 30টা বিষয়ে একমত হয়েছিল। এটা গণভোট অধ্যাদেশের পিছনে শিডিউল আকারে আছে। আদালতে গিয়ে একটা ফরমায়েশি মামলা করাইছে, ফরমায়েশি মামলা করে ওখানে রুল নিয়েছে
যে ঐকমত্যের ভিত্তিতে যে 30টা বিষয় ঠিক করা হয়েছিল এটাও নাকি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মেও আদালত রুল দিয়েছে। ওনাদের একটা কথা আপত্তি যে ডিসেন্টিং আছে, ডিসেন্টিং বাদ, ঐকমত্য যেগুলো হয়েছে এখানে আপত্তি কিসের? ঐকমত্য হয়েছে যে কোনো বিষয়, এগুলোকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছে। এর মানে কি? এর মানে হলো লিডারশিপের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাস্ট এবং কনফিডেন্স। কোনো নেতা কিংবা কোনো গোষ্ঠীর প্রতি জনগণের যদি আস্থা এবং বিশ্বাস না থাকে, ও কিন্তু শেষ পর্যন্ত নেতৃত্বের ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে পারবে না। দিস ইজ দি সিক্রেট অফ লিডারশিপ। কেন মানুষ সংগ্রামী মানুষকে পছন্দ করে? কেন মানুষ নেলসন ম্যান্ডেলাকে পছন্দ করে? কেন মানুষ সারা দুনিয়াতে হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন পৃথিবীতে এক্সাম্পলারি নেতা হিসেবে আছেন? কেন? বিকজ তার কথা এবং তার কাজ, তার মুআমালাত, তার কর্মকাণ্ড, তার পলিসির মধ্যে আপনি বৈপরীত্য দেখতে পাবেন না। একইভাবে আপনি নেলসন ম্যান্ডেলা 28 বছর ছিল জেলের ভিতরে, আপনি দেখবেন ওই ভদ্রলোকের জিন্দেগিতে জেলে গেছে, জুলুম হয়েছে, থাকতে থাকতে জীবন পার করে দিছে, কিন্তু কখনো নিজের দেওয়া কমিটমেন্ট থেকে সরে দাঁড়ায় নাই। সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। জানানো হয় সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রসঙ্গেও। নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে না, এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন, সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হওয়ার পরে তারপরে বলে হতে পারে। তাহলে এই বক্তব্যটা হলো আমাদের বর্তমান জনাব স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি দাঁড়াচ্ছে?